সাহায্যের আলো স্বেচ্ছাসেবক সংস্থা তারা এক অভিনব উদ্যোগ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই অসহায় পরিবারের দিকে। এখনকার দিনে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রধান মানুষের লক্ষ্য। তাই ওই সংস্থার লক্ষ্য হলো এই রকম অনেক সাহায্য নিয়ে মানুষের সাহায্য করায় তাদের ধর্ম। তেমনি আজ নদিয়ার করিমপুর থানার অধীনস্থ নাটনা গ্রামের পূর্বপাড়ায় বাহারুল শেখ, তিনি অনেক বছর ধরে হার্টের রোগে ভুগছিলেন। বাহারুল শেখের সন্তান নেই, তিনি তার স্ত্রীকে নিয়ে দিন যাপন করেন, তাই তার চিকিৎসার জন্য অর্থ দরকার। আর সেই বাহারুল শেখের বাড়িতে হাজির হয়ে গেলেন সাহায্যের আলোর সকল সদস্য এবং সদস্যরা। তার হাতে তুলে দিলেন 3 মাসের খাদ্য সামগ্রিক, মুদিখানা দ্রব্য ও বস্ত্র, এছাড়াও চিকিৎসার জন্য টাকা। একই দিনে করিমপুর থানার অধীনে পাটাবোকা গ্রামে এক অসহায় পরিযায়ী শ্রমিকের বাড়িতে সাহায্য নিয়ে হাজির হলেন সাহায্যের আলোর সদস্যরা। পাটাবোকা গ্রামের জলিল শেখ, তিনি বাইরে কাজ করতেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে। কাজ করার জায়গায় তিনি এক দুর্ঘটনায় উঁচুতে কাজ করতে গিয়ে নিচে পড়ে যান। সেই থেকে তার ঘাড়ের শিরায় অসুখ ধরা পড়ে। তিনি চিকিৎসা করান, কিন্তু এখনও সুস্থ হতে পারেননি। এই অসুস্থতার কথা সাহায্যের আলো গ্রুপের কাছে পৌঁছে যায়। তারা তখন জলিল শেখের বাড়িতে ছুটে আসেন। খাবার সামগ্রী এবং চিকিৎসার জন্য কিছু অর্থ তুলে দেওয়া হয়। সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। সমাজের সকল স্তরের মানুষ সাহায্যের আলোর এই উদার মনোভাবের ও উদার মানসিকতার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমি চাই যে আমাদের দেখা দেখে আরও মানুষ আসুক, কারণ মানুষের বাঁচা মরার একমাত্র উপরওয়ালার হাতে। যে কদিন বেঁচে থাকবে যাতে একটু ভালোভাবে থাকে, এটাই বলবো। হ্যাঁ, কিছু কয়েক মাসের সামগ্রী নিয়ে এসেছি, আর কত টাকা পয়সা কিছু আছে সেটা আমি দিচ্ছি। দিদি নাকি? আমার নাম হিরো আনসারি, সাহায্যের আলোর সভাপতি। টাকা দেবো না, কি বলবো বলে? দেখুন, আমাদের সাহায্যের আলো গ্রুপটা করিমপুরের এখানে খোলা হয়েছে এই কারণেই, মুমূর্ষু রোগীদের যাদের রক্ত লাগে, আমরা মূলত রক্তদানের কাজ করি। কোনো মানুষের যদি রক্তর দরকার হয়, তো আমাদের সাহায্যের আলোর গ্রুপকে যদি বলে, আমরা অতি শীঘ্রই ম্যানেজ করে দিই। এখানে নাটনাতে এসেছি, নাটনাতে অনেকজন জানে, এখানে রাকেশ আছে, সাবুদ্দিন ভাই আছে, অনেক মানুষের রক্ত আমরা কিন্তু ম্যানেজ করে দিয়েছি। আর মূলত বিষয় আমরা যে কাজগুলো করে থাকি, এই যে এই মানুষটা যে অসহায়, এরকম মানুষের অনেক হেল্প আমরা করেছি। তো আজকে আমরা নাটনাতে এখানে এসেছি, ওনার জন্য কিছু আর্থিক সহযোগিতা ও কিছু মুদিখানার বাজার করে নিয়ে এসেছি। উনি জানি সে ভালোভাবে চিকিৎসাটা করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি আমরা সাহায্যের আলো গ্রুপের তরফ থেকে। তো আমরা চাই এইভাবে যেন নাটনা কেন, আমাদের পার্শ্ববর্তী এলাকা নাটনা, মল্লিশপুর, বেড, পাকশা, পাটাবোকা, এরকম কিছু এদেরকে ছেলেরা যারা ইয়ং ছেলেরা আছে, তারা সাহায্যের আলো গ্রুপের সাথে যদি যুক্ত হয়, তাহলে আমরা আরও এই গ্রুপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সবার কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া, মানে সবারই সাথে যুক্ত হয়ে কাজ করা। আমরা এটাই চাবো, ইয়ং যারা ছেলেরা আছে, হয়তো বয়স্ক মানুষটা তো পারে না, তারা যেন সাহায্যের আলোর পাশে থাকে, এটাই আমার মূল বক্তব্য। এই বিষয়ে কি বলবো বলতে, এসে তো দেখছি যে খুবই অবস্থা খারাপ। আমাদের তো দেখেই মানে খুবই খারাপ লাগছে, যেটা একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে চলতে ফিরতে পারে, কিন্তু ইনি তো সেইভাবেও ক্ষমতা নাই, চেয়ারের ওপর বসে আছে, ধরে নিয়ে যেতে হবে। কিন্তু সব থেকে আমার খারাপ লাগছে এই বাচ্চা দুটোকে দেখে খারাপ লাগছে। এদের এখন এনার আল্লাহ না করুক, এনার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে এখন কী যে বলবো আমি তো বুঝতে পারছি না এখন। তো আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব। কিছু টাকা পয়সা, কিছু সামগ্রী দিয়ে আসলাম, খাবার পাত্র। তো আমি চাই যে আমাদের দেখা দেখে আরও ভাইয়েরা এগিয়ে আসুক। আমরা তো এইভাবে সারা জীবন দায়িত্ব নিতে পারবো না, কারণ আমরা সরকার থেকে এখনও ফান্ড পাইনি। তাই আমাদের দেখা দেখি আরও সব ভাইয়েরা, এনজিও যারা আছে বা বিভিন্ন মানুষের আছে, তারা সবাই জানিয়ে এগিয়ে আসুক।